যেমন আইনস্টাইনের ব্রেন যদি কপি করা যায়, ইমাম বুখারীর ব্রেন যদি কপি করা যায়, বিজ্ঞান যদি এই লেভেলে পৌঁছে যায়, কিন্তু ইমাম বুখারী, আইনস্টাইন, নিউটন ওরা ফিরে আসবে না, ওদের আত্মপরিচয় ফিরে আসবে না। কেন? আত্মপরিচয় নির্ভর করে রুহের উপর। নূরুন লতিফ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। মানুষজন জিজ্ঞেস করে, বলে রূহ কি? আপনি বলে দিন রূহ আল্লাহর আদেশ। আল্লাহ যখন চান প্রতি রাতে এই রূহকে উঠিয়ে নেন। যাদের আল্লাহ মৃত্যু দিতে চান তাদের রূহকে তার কাছে আটকে রেখে দেন, এরা সকালবেলা মৃত অবস্থায় উঠে। আর যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখতে চান এদের রূহকে আবার ফেরত দিয়ে দেন। এই জন্য সকালবেলা এরা জীবিত অবস্থায় উঠে। এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। কেননা তখন রুহের কাজ শেষ হয়ে যায়। রুহের কাজ দেখা, রুহের কাজ শোনা, রুহের কাজ চিন্তা করা, রুহের কাজ বোঝা। বাকি শরীরের হার্টবিট, রক্ত সঞ্চালন এগুলো তো চলছেই, কিন্তু দেখা, শোনা, চিন্তা, গবেষণা যখন বন্ধ হয়ে যায় তখন রুহের কাজ শেষ। এই জন্য যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রুহের আর কোনো কাজ থাকে না, তখন রুহ উড়াল দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে নেন রুহকে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখনও দোয়ার মধ্যে শিখিয়ে দেওয়া আছে যে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে পুনরায় জীবিত করেছে মৃত্যু দেওয়ার পর। তাহলে মৃত্যু দিল কখন? ঘুমই মৃত্যু। এবং প্রত্যেকটা লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। প্রত্যেক লেভেলে পরবর্তী লেভেলের আলামত আছে। এখন আমরা কোন লেভেলে আছি? এখন আছি দুনিয়ার লেভেলে। এই দুনিয়াতে বসে থেকেই বারজাখি জীবন কেমন হবে তার আলামত দেওয়া আছে, যে পরের জগৎটা কেমন হবে তুমি দুনিয়াতে বেঁচে থাকতেই বুঝে নাও। এবার যখন বারজাখি জগতে চলে যাবেন তখন ওখানে আলামত দেওয়া হবে যে কিয়ামতের পরের জগৎ কেমন হবে তুমি এখান থেকে বুঝে নাও। বারজাখি জগৎ থেকে হালকা হালকা বুঝতে পারবে, কেননা জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হবে, কারো দরজা জাহান্নামের সাথে খুলে দেওয়া হবে। সরাসরি জান্নাতে দেওয়া হবে না, সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, কিন্তু ওখানে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জান্নাত কেমন হতে পারে। ওখান থেকে বসে থেকে বুঝতে পারবে হালকা হালকা যে জাহান্নাম কেমন হতে পারে। ঠিক এই দুনিয়াতে বসে থেকে এই পরের জগতের একটু আলামত, সেটাই হচ্ছে ঘুম। যে মৃত্যুর জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করে। বারজাখি জগৎ কেমন হতে পারে সেটার আলামতই হচ্ছে ঘুম। এবং মানুষের যে এই ট্রান্সফার, এইটা অবাস্তব নয়, এটার অসংখ্য চিহ্ন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে। গায়েবের অসংখ্য আলামত আল্লাহ হয়তো মানুষের মধ্যে দিয়ে রাখেনি, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে দিয়ে রেখেছে। যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব প্রজাপতি। প্রজাপতি কিভাবে তৈরি হয়? প্রজাপতি প্রথমে শুঁয়োপোকা থাকে, পোকা হিসেবে সে বিভিন্ন গাছের পাতা খেয়ে বেড়ায়। ঠিক যেভাবে আচা পোকা থাকে ওইরকম পোকার মতো সে জীবনযাপন করে, উঠতে পারে না। তাহলে পোকা হিসেবে জীবনযাপন করে গাছের পাতা খেয়ে 1.5-2 মাস পার করে। 1.5-2 মাস পার করার পর এই পোকা তার নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে ওর মধ্যে মারা যায়। ওর মধ্যে মারা যাওয়ার আবার 15-20 দিন, 1 মাস, 1.5 মাস পর ওই বাইরে ওই আবরণটা খুলে যখন বের হয় তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয়। তাহলে একটাই প্রাণী কয় ধরনের জীবনযাপন করতেছে এক পৃথিবীতে? একবার পোকা হিসেবে জীবনযাপন করতেছে, তখন গাছের পাতা খাচ্ছে, আকাশে উঠতে পারে না, তারপরে মারা যাচ্ছে, মৃত অবস্থায় থাকতেছে, থাকার পর আবার জীবিত হচ্ছে, তখন প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিচ্ছে। তাহলে মানুষ পৃথিবীতে এখন বেঁচে আছে, এটা এক ধরনের জীবনযাপন। মারা যাবে, বারজাখি জগতে চলে যাবে, এটা আর এক ধরনের জীবনযাপন। ওই জগতে এক এক রুহের জীবন ধারণ হবে এক এক রকম। শহীদদের রূহ পাখি হিসেবে খাবার পর্যন্ত খাবে জান্নাতে। আরো উঁচু লেভেলের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সাথে ঝুলন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরবর্তী জীবন যে সম্ভব এটার নিদর্শন আল্লাহর সৃষ্টিজীবের মধ্যেই পৃথিবীতে আছে। একই সময়ে
বিভিন্ন ধরনের জীবনযাপন করা যেতে পারে তার প্রমাণ আল্লাহর অন্য সৃষ্টিজীবের মধ্যে আছে। তা আমরা আলোচনা করছিলাম নূর, গায়েব, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি, আর নূর পৃথিবীতে বিরাজমান। নূর পৃথিবীতে অস্তিত্বশীল। এবার চলেন আমরা দেখব সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে, তার দু একটা হাদিস দেখে নিই। ফেরেশতাদেরকে দেখা সম্ভব, ফেরেশতাদের আওয়াজ শোনা সম্ভব, ফেরেশতাদের অস্তিত্বের অনুভূতি সম্ভব। নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতা দেখেছে, নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতার আওয়াজ শুনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, তো আকাশ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে পানি বর্ষণ করো। তো সেই ব্যক্তি দেখলো মেঘমালা ওই নির্দিষ্ট একটা বাগানে গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করলো। সেই বৃষ্টি বর্ষণের পানি নালা বেয়ে পড়ে যাচ্ছে। তো এই পানির আলামত ধরে ধরে যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা এই পাশে, আমার হাতের বাম পাশে জায়গা খালি আছে, যারা ডান দিকে অথবা পিছনে দাঁড়িয়ে আছেন তারা হাতের বাম পাশে চলে এসে বসতে পারে। তো অদৃশ্য গায়েব থেকে আওয়াজ শুনে ওই ব্যক্তি ওই পানির লাইন ধরে ধরে জমিতে গেল। তো গিয়ে দেখে সেখানে একটা ব্যক্তি কাজ করতেছে, জমি চাষ করতেছে। বলে, ভাই তোমার নাম কি? তো বলে, আমার নাম এই। তো এই ব্যক্তি বলছে, বারে যেই নাম আকাশে শুনলাম এ তো দেখি সেই নাম বলে। তখন এই ব্যক্তি বলছে, আমি আকাশে তোমার নাম শুনলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তো তুমি বলো তো তুমি এমন কি করো যে আকাশে তোমার নামে আদেশ হয় যেন তোমার বাগানে পানি বর্ষিত হয়? তো এই ব্যক্তি বলল যে আমার জমিন থেকে যা ফসল উঠে সেই ফসলের 3 ভাগ করি আমি। 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, 3 ভাগের 1 ভাগ এই জমিতে আবার ব্যয় করি, আবার আবাদ করতে খরচ করি, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে আমার দৈনন্দিন জীবন সংসার সারা বছর পরিচালনা করি। তো এই ব্যক্তি কোনো নবী নয়, সে ফেরেশতার আওয়াজ শুনেছে যে ফেরেশতা বলতেছে, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। দেখেন, ফেরেশতার অস্তিত্ব পৃথিবীতে অতি বাস্তব। কত বাস্তব! আমার আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব। কেন আমার আত্মীয় স্বজন, ভাই বোন, বাপ মা, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব? এই জন্য যে আল্লাহ যখন প্রথম আমাদের সৃষ্টি করেছে, প্রথম যখন জান্নাতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখ খুলে দেখেনি যে এটা আমার বাপ, এটা আমার মা, আর চোখ খুলে দেখেনি যে এটা আমার বউ, চোখ খুলে দেখেনি যে এটা আমার ছেলে। চোখ খুলে প্রথম পরিচিত হয়েছে বারে ফেরেশতা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ নিজে পবিত্র কোরআনে ব্যাপকভাবে বর্ণনা করেছেন এই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে ফেরেশতাদের বলছেন যে আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলছে, আপনি পৃথিবীতে এমন কাউকে তৈরি করবেন যারা ফিতনা ফাসাদ করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আপনার কত তাসবিহ লাগবে, আমরা তো সারাদিন তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করছি। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা তোমরা অতটুকুই জানো যতটুকু আমি তোমাদের জানিয়েছি, পুরো গায়েব তোমরা তো জানো না, সম্পূর্ণ গায়েব তোমাদের জানা নাই, যতটুকু আমি জানিয়েছি ততটুকুই জানো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আদমকে কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি হবে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই ক্যামেরা, ওই কম্পিউটার, ওই মোবাইল, ওই বিমান, ওই পারমাণবিক বম সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনে ছিল বলেই
সেটা ট্রান্সফার হতে 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 মানুষের ব্রেনে এখনও আছে। এই জন্য ওটা মানুষ বের করে নিয়ে আসতে পারতেছে। যদি বাপের ব্রেনে না থাকে জীবনে সম্ভব নয় ওটা নিয়ে আসা। বাপের ব্রেনে ছিল, ট্রান্সফার হতে হতে মানুষের ব্রেনেও আছে। সময় সাপেক্ষে যুগের প্রয়োজনে বের হতে থেকেছে। যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, ওই জ্ঞানের দরজাটা খুলে গেছে। কিন্তু সবগুলো জ্ঞান আগেই বাপের ব্রেনে রাখা আছে। বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে হতে সন্তানের ব্রেনেও আসতে থেকেছে। যুগের প্রয়োজনে যখন যে জ্ঞানের দরকার, যখন যে গায়েবের পর্দা উন্মোচন হওয়ার দরকার, সেটা উন্মোচন হতে থেকেছে। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব শিখিয়ে দিলেন আল্লাহ আদম আলাইহিস সালাম। তারপরে ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা বলো, আম্বিউনি বি আসমাই হাউলাই, এগুলোর নাম বলো, এগুলো কি? তখন ফেরেশতারা আর বলতে পারে না। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনার পবিত্রতা, আপনি মহাপবিত্র, আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন, এর বাইরে আমাদের জানার কোনো ক্ষমতা নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হলেন সর্বজ্ঞানী, আপনি হলেন সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময়। তখন আল্লাহ বললেন, ইয়া আদম আম্বিউহুম, এই যে আদম, এবার তুমি বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বলে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদের বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আমি আল্লাহ ফেরেশতাদের বললাম, ফেরেশতারা তোমরা এবার আদমকে সিজদা করো। তাহলে আমরা সবার আগে কাদেরকে দেখলাম? এবার বলেন, জোরে বলেন না যে কাদের দেখলাম, না আর এক মানুষকে দেখেছি। তাহলে আপনার বাপ মা আগে না ফেরেশতা আগে? ফেরেশতা আগে। আপনার সন্তান আগে না ফেরেশতা আগে? আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে বিশেষত্ব আপনার সাথে ফেরেশতা আছে, আমাদের সাথে ফেরেশতা আছে। আপনার বাপ মায়ের অস্তিত্বের চেয়ে বিশেষত্ব যে আমাদের সাথে ফেরেশতা আছে। কেন আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন থেকে ফেরেশতাদের সাথে আমরা কানেক্টেড, তখন থেকে আমরা ফেরেশতাদের দেখেছি। গায়েবের উপর ঈমান না থাকার কারণে দুনিয়াতে এসে ভুলে গেছি। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কোন লেভেলের হবে যে ফেরেশতারা আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান তার ছেলের অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান তার স্ত্রী হাওয়ার অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্ব আছে, নূর বিরাজ করতেছে, দেখি না কেন, দেখা যায় না কেন, কি সমস্যা? তো এইটার ক্ষেত্রে আপনাকে দু একটা উদাহরণ দিই। আজ থেকে 100 বছর আগে আটমূলের যে মানুষটা মারা গেছে, সেই মানুষটাকে আজকে উঠান, যদি তাকে জীবিত করা যায় তাহলে সে জীবিত হলো। জীবিত হওয়ার পর সেই মানুষকে আপনি বলবেন যে আমি আব্দুল্লাহ আওয়াজ দিব, এখানে বাজবে ঢাকায়, সাথে সাথে আমি আওয়াজ দিব, এখানে আওয়াজ বাজবে কোথায়? ঢাকাতে। আমি আওয়াজ দিব, এখানে বাজবে আমেরিকাতে। আমি আওয়াজ দিব, এখানে বাজবে মক্কায়। সে কি বিশ্বাস করবে? কিন্তু এখন তো বাজতেছে, এই যে লাইভ চলতেছে, সারা পৃথিবীতে বাজতেছে, বলতেছি এখানে, বাজতেছে সারা পৃথিবীতে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তরঙ্গ, আলোর তরঙ্গ ওয়েভ, এইটার মধ্যে ডাটা ধারণ করার ক্ষমতা, তথ্য, মানুষের কথা এটার মধ্যে থাকতে পারে, মানুষের দৃশ্য এটার মধ্যে থাকতে পারে। এইটা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই আছে, মানুষ জানেনি, গায়েব। তাহলে 100 বছর আগে আটমূল থেকে যে মানুষ চলে গেছে এটার কাছে গায়েব। যে তার আওয়াজ এই ওয়েভের মধ্যে থেকে যেতে পারে, তার দৃশ্য এই ওয়েভের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। শুধু তাই নয়, মানুষের পক্ষে যদি আজকে সম্ভব হয় যে মানুষ আলোর গতি তথা যেই আলোর মাধ্যমে, যে ওয়েভের মাধ্যমে আমার কথা মোবাইল দিয়ে এখন ঢাকাতেও বাজতেছে, লালমনিরহাটেও বাজতেছে, আমেরিকা, লন্ডন, ইউরোপেও বাজতেছে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনেও বাজতেছে, এখন সাথে সাথে যেই ওয়েভের মধ্যে দিয়ে আমার দৃশ্য ছুটে চলে যাচ্ছে, যেই ওয়েভের মধ্যে দিয়ে আমার আওয়াজ ছুটে চলে যাচ্ছে,
এর চাইতে যদি আমরা কোনো গতিশীল কিছু আবিষ্কার করতে পারি, যে এর চেয়ে দ্রুত আমি উড়ে চলে যাব, মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু কল্পনা করেন যে আমরা করে ফেলেছি এরকম একটা আবিষ্কার, যে আমার আওয়াজ যত দ্রুত ঢাকায় যাচ্ছে আমি এর চেয়ে আগে ঢাকায় পৌঁছে যাব। এবং আবিষ্কার করার পর এখান থেকে বিমানে যদি ঢাকায় আমার যেতে আধা ঘন্টা লাগে, তো রাস্তার গাড়িতে 4 ঘন্টা লাগবে। তো আমি আধা ঘন্টা আগে ঢাকায় পৌঁছে গেছি, রাস্তার গাড়ি পৌঁছার আগে আমি ঢাকা পৌঁছে গেছি বিমানে। তো আমার এই আওয়াজ আমেরিকা পৌঁছার আগে আমি পৌঁছে গেছি। এত দ্রুত গতির আমরা কিছু আবিষ্কার করতে পেরেছি। এই আবিষ্কার করতে পারার পর এবার যদি 15 আলোক বর্ষ অতীতে চলে যাই দ্রুত, যে 15 বছর আগে যে কথা বলেছিলাম ওই কথা এখন মহাবিশ্বে যেই জায়গায় আছে ওর আগে আমি গিয়ে পৌঁছে যাব, যেহেতু ওর চেয়ে দ্রুত আমি কিছু আবিষ্কার করতে পেরেছি। পৌঁছে গিয়ে এবার এই মোবাইলের মতো, এই ক্যামেরার মতো যদি ওখানে কিছু সেট করতে পারেন, তাহলে 15 বছর আগে আপনি কি বলেছিলেন ওই আপনার বলা কথা আপনি শুনতে পাবেন, বাঁচতেছে। 15 বছর আগে আপনি কি করেছিলেন, আপনার করা কাজ আপনি লাইভ দেখতে পাবেন, এই যে আমি এটা করতেছি, কেননা ওইটা এই আলোর তরঙ্গের মধ্যে সেভ আছে, হারায়নি। বিজ্ঞানীরা এখনও জানে না যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন পৃথিবী থেকে যে আলো মহাবিশ্বের দিকে ছুটতে থেকেছে ওইটা এখনও মহাবিশ্বের শেষ মাথায় পৌঁছতে পেরেছে কিনা। তাহলে এভাবে যদি 1400 বছর আগে চলে যান, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে পড়া লাগবে না, আপনি কানে শুনতে পাবেন, নিজে কানে শুনতে পাবেন, যেমন এখন লাইভ বাজতেছে। তো 1500 বছর অতীতে চলে গেলে আলোর গতির চেয়ে বেশি গতি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিজে কানে শোনা যাবে, বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে, বাস্তবে হচ্ছে এটা দেখা যাবে। এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এটা দিয়ে আল্লাহ মানুষের গুনাহকে গোপন রেখেছে, নাহলে একজন মানুষের গুনাহ গোপন থাকত না। এই আলোর গতির চেয়ে মানুষের গতি কম থাকার কারণে মানুষের গুনাহ আজ গোপন আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যা বলছি তার 1 সেকেন্ডও হারায় না, 1 সেকেন্ডও নয়, চাহে মোবাইলে রেকর্ড হোক আর না হোক, ওই তরঙ্গের মধ্যে থেকে যায়, যে কেউ চাইলে ধরে বের করে নিয়ে আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েই ধরে বের করবেন এটা আমি বলি, কিন্তু এত সহজ মানুষের হিসাব নেওয়া, এত সহজ মানুষকে পাকড়াও করা, এইভাবেই পৃথিবী সেট আপ করা আছে। এখানে মানুষের একটা সেকেন্ড গোপন নয়, একটা সেকেন্ডও নয়, কেন আলো এই ডাটাগুলো ধারণ করে নিচ্ছে, যা করতেছে তাও সেভ আছে, যা বলতেছে তাও সেভ আছে। মানুষ চাইলে নিজেই দেখতে পারবে। মানুষকে আলোর চেয়ে দ্রুতগতির যন্ত্র আবিষ্কার করে অত বছর আগে চলে যেতে হবে, চলে গিয়ে নিজের আমলগুলো দেখতে হবে, এই তো আমি এগুলো করেছি, এই তো আমি এগুলো বলেছি, আমি নিজে শুনতে পাচ্ছি আমি কি বলেছি, আমি নিজে দেখতে পাচ্ছি আমি কি করেছি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মানুষ আজকে তোমার বিচারের জন্য তুমি একাই যথেষ্ট, আলাদা কোনো বিচার বিভাগ কায়েম করে বিচার করতে হবে এইটা নয়, তুমি নিজেই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বলছিলাম, গায়েব নূর, তাহলে এই আলো আমার ডাটা ধারণ করতে পারে, এটা একসময় গায়েব ছিল, চোখে দেখা যায় না, তো এখনও দেখা যায় না, এখনও দেখা যাচ্ছে না, যন্ত্র ধরতে পেরেছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। তাহলে ওইটা যেমন সত্য যে আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে মানুষের বলা কথায় আলোর মধ্যে থেকে গেছে, মানুষের বলা কাজ করা কাজ এই আলোর মধ্যে থেকে গেছে, এর চেয়ে বেশি সত্য যে এখানে নূর আছে, ফেরেশতা আছে, এটা এখন গায়েব। এবার বাস্তব জগতের আরও কিছু উদাহরণ দেই যেগুলো এখন যন্ত্রও ধরতে পারেনি। যেমন আল্লাহর একটা সৃষ্টিজীব কুকুর, কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। তো আমি এই যে মাইকটা সামনে আছে, এটা আমি নাক দিয়ে টেনেও আর কোনো গন্ধ পাচ্ছি না। কারণ আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা হবে। এই মাইকটাই আপনি একটা প্রশিক্ষিত কুকুরের নাকে ধরেন, তারপর মোলাম গাড়ি বাজারে ফেলে রেখে আসেন কোনো এক জঙ্গলে, ওই কুকুর ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবে এই মাইককে। 50 গুণ 100 গুণ বেশি নয়, 1000 গুণ নয়, 10,000 গুণ বেশি। মানুষের যদি কোনো শরীরে ক্যান্সার হয়, তাহলে কোন কোষটাতে ক্যান্সার হয়েছে ওই ক্যান্সারের কোষের যে গন্ধ এইটা পর্যন্ত কুকুর ধরতে পারে। মানুষের শরীরে যদি ভাইরাস হয়, যে করোনা ভাইরাস হয়েছে, তাহলে করোনা ভাইরাসের মতো অদৃশ্য জিনিসের গন্ধ কুকুর ধরতে পারে, যে ভাইরাসকে দূরবীন দিয়ে দেখতে হয়, মাইক্রোস্কোপ লাগিয়ে দেখতে হয়,
ওই ভাইরাসের গন্ধ পর্যন্ত কুকুর ধরতে পারে। আর মানুষ এখন পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যেটা কুকুরের লেভেলে ঘ্রাণ নিতে পারবে। এই জন্য মানুষ কুকুরকেই কাজে লাগায়, যে একটা যন্ত্র আমি আবিষ্কার করেছি যেটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে, নাই, এরকম কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি। তাহলে পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ মানুষ পায় না, যেই ঘ্রাণ মানুষের তৈরি কোনো যন্ত্রও পায় না। এখন এখানে যদি মিসকে আম্বরের মতো সুগন্ধি থাকে, ধরেন কথার কথা ফেরেশতারা এসেছে, ফেরেশতাদের গায়ে মিসকে আম্বরের মতো সুগন্ধি আছে, ওই সুগন্ধি আমি পাচ্ছি না। কথা কি আমার বুঝতে পারছেন? তো আমি যে ওই সুগন্ধি পাচ্ছি না, তার মানে সুগন্ধি নাই, এটা কি ঠিক? এটা ঠিক নয়। ঠিক তেমনি এমনও আওয়াজ আছে, কবরের আযাব কই, শুনতে তো পাই না। পাশ দিয়ে পিঁপড়া যাচ্ছে, শুনতে পান? শুনতে পাই না। এই রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগান তবুও ধরা যাবে না পিঁপড়ার আওয়াজ। তাহলে পিঁপড়ার হাঁটার আওয়াজ হয় না? মিথ্যা কথা। সাপের যাওয়ার আওয়াজ হয় না? মিথ্যা কথা। ওইটা যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ, ওইটা আবার আল্লাহর আর এক সৃষ্টিজীব ধরতে পারে। যেমন হাতির মতো অন্য আরও কিছু প্রাণী আছে, এরা আওয়াজ ধারণে খুবই সূক্ষ্ম, কয়েক লক্ষ কোটি কিলোমিটার দূরের আওয়াজ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ ধারণ করতে পারে। তাহলে কবরের আযাব হচ্ছে, কে শুনতে পায়? আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, মানুষ শুনতে পায় না। এরকম অসংখ্য সৃষ্টিজীব আছে যাদের একজনের কাজ আর একজনের সাথে মিলবে না। আপনি একটা ঘরের মধ্যে একটা বাবুই পাখিকে ছেড়ে দেন, ও জানালাই খুঁজে পাবে না কোথায় জানালা, একবার দেওয়ালের সাথে বাড়ি খাবে, একবার ছাদের সাথে বাড়ি খাবে, অথচ আপনি দেখতে পাচ্ছেন এটা জানালা, ও জানালা খুঁজে পায় না। ওর দৃষ্টিশক্তি ওইভাবেই আল্লাহ সীমাবদ্ধ করে রেখেছে। তো ও যেমন জানালা খুঁজে পাচ্ছে না, ঠিক তেমন আপনি ফেরেশতা খুঁজে পাচ্ছেন না। ওই পর্যন্তই আপনার জ্ঞানের সীমা, দেখার সীমা, অনুভূতির সীমা। সাপ মানুষকে দেখতে পাই যে আমি আব্দুল্লাহ 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি মোটা, এরকম দাড়ি, সাদা কালো, যেভাবে আপনি আমাকে দেখছেন এভাবে সাপ দেখেন। এভাবে দেখার ক্ষমতা আল্লাহ সাপকে দেয়নি। সাপ বুঝতে পারে তাপ, তাপ দিয়ে বুঝতে পারে যে মানুষ। কুকুরও ওইভাবে দেখতে পারে না। কুকুর মাত্র দুইটা জিনিস, দুইটা রং দেখতে পায়। তাহলে কুকুর কেমনে দেখবে যে আমি সাদা কালো, উঁচু লম্বা মোটা? দেখতে পায় না। কুকুর গন্ধ, গন্ধ দিয়ে চিনে যেটা আমার মনিব, গন্ধ দিয়ে চিনে যে মানুষ এটা গেল। তাহলে এক একজনের দৃষ্টি সীমা, চিন্তা সীমা, দেখার সীমা আল্লাহ এক একভাবে ভাগ এবং বন্টন করে রেখেছে। এক একজনকে এক এক জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। মাছকে পানির জগতে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। ঠিক সেরকম ফেরেশতার জগৎ এই পৃথিবীতেই আছে, ফেরেশতারাই আছে পৃথিবীতে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কেন? আপনার ওই দেখা এবং শোনার সীমাবদ্ধতা আল্লাহ তৈরি করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে এমনও আওয়াজ আছে যা মানুষ শুনে না, মানুষের যন্ত্র শুনে না। এমনও গন্ধ আছে যা মানুষ নিতে পারে না, মানুষের যন্ত্র নিতে পারে না। ঠিক এমনও আলো আছে মানুষ দেখে না, মানুষের যন্ত্র দেখে না, আল্লাহর সৃষ্টি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম সাইহাতাদ দীকাহ, যখন তোমরা মোরগের আওয়াজ শুনতে পাও তখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। ফা ইন্নাহা রাআতিল মালাইকা, ফেরেশতাদের যেই নূর, এই নূরের যে আলো, এই আলো মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা বিরাজমান, নূর বিরাজমান। মানুষের যন্ত্র দেখতে পায় না, মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর এক সৃষ্টিজীব দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা গাধার আওয়াজ শুনো, নুহাকাল হিমার, তখন ফাতাআউযু মিনাশ শাইতান, তখন তোমরা শয়তান থেকে পরিত্রাণ চাও। শয়তানের আলো আর এক ভিন্ন লেভেলের আলো, এটা আগুনের আলো, এটাও অদৃশ্য। মাইক্রোওয়েভ ওভেনের যে হিটিং, এইটা যেমন অদৃশ্য, ঠিক তেমন জিনের আলো, শয়তানের আলো অদৃশ্য। কিন্তু ওই আলো কুকুর দেখতে পায়, গাধা দেখতে পায়, মানুষ দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি দেখতে পাই না মানে অস্তিত্ব নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। যেগুলোর নিদর্শন, যেগুলোর আলামত আল্লাহ নিজে পৃথিবীতে দিয়ে রেখেছে। তাহলে আমরা কি বলছিলাম? ফেরেশতা আছে,
ফেরেশতার আওয়াজ মানুষ শুনতে পারে, ফেরেশতাকে দেখতেও পারে। বনু ইসরাইলের 3 জন ব্যক্তি অন্ধ, কুষ্ঠ, টাক, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে তাদের কাছে মানুষ হিসেবে পরীক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে, একজন অপরিচিত মানুষ আসলো, যে অপরিচিত মানুষের পোশাকে সফরের আলামত নাই, লা ইরা আসারুস সাফার, সফরের কোনো আলামত নাই, আর তাকে মদিনার কেউ চিনেও না। তো জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ইমান, মাল ইহসান, মাতাসাআহ, ইমান কি, ইসলাম কি, কিয়ামত কখন হবে? জিজ্ঞেস করে উত্তর নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল দিন শিখানোর জন্য। তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোথায়? সাহাবীদের ঈমান ফেরেশতাদের উপর কোথায়? এই মর্মে এবার আরও কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ বিন মুআজ আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে আহত অবস্থায় শহীদ হয়েছে, ইয়াং বয়সে, 35, 38, 40 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যেগুলো ছিল সব ইয়াং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে সাদ বিন মুআজের মৃত্যুতে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা আজকে সাদ বিন মুআজের মৃত্যুতে খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা আমাদের সাথে আজকের জানাজায় অংশগ্রহণ করেছে সাদ বিন মুআজের জানাজায়। বলেন আল্লাহু আকবার। তো আসমানের দরজা থাকতে পারে, এটা কঠিন তো কিছু নয়। আমরা তো আসমান থেকেই পৃথিবীতে এসেছি, জান্নাত থেকেই পৃথিবীতে এসেছি। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসমানেই ছিলেন, জান্নাতেই ছিলেন, এটা অস্বাভাবিক কিছু না। তো জান্নাত থেকে নামতে হলে তো কোনো না কোনো দরজা দিয়েই নেমেছে। সেই দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে গেছে, সেই দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে গেছে। ছিলামই তো আমরা জান্নাতে, আসমানে। সুতরাং এই যোগাযোগ কঠিন, অস্বাভাবিক কিছু না। আর ফেরেশতা নেমে 70,000 ফেরেশতা নেমে অংশগ্রহণ করলে ওটা অস্বাভাবিক। আল্লাহ কোরআনে আয়াতই শুরু করেছে সূরা বাকারাতে যে মানুষ সৃষ্টি শুরুই হচ্ছে ফেরেশতাদের সাথে কথোপকথন দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেই দেখতেছে ফেরেশতাদের, তাহলে এটা অস্বাভাবিক না। ঈমান বিল গায়ব না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কুতিলা আবি, আমার পিতা যখন মারা গেল, অনেক মেয়ে রেখে, ঋণ রেখে, বলছি ঋণ রেখে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর নবী বলতেছে, তুমি কেন কাঁদছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, আরে তুমি কাঁদছো কেন? তোমার বাপের লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে, এখনো ফেরেশতারা তোমার বাপের লাশকে ছায়া দিয়ে রেখেছে, তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাদ বিন মুআজের জানাজা উঠানো যায় না, এত ভারী। যুবক মানুষ, ওই যুগে তার এত বিরিয়ানি, এত পোলাও, এত বার্গার, পিৎজা ছিল না যে খেয়ে মোটা হয়ে যাবে, ওজন ভারী হবে। হালকা পাতলা, মুজাহিদ মানেই হালকা পাতলা, অথচ লাশ উঠানো যায় না, এত ভারী। তো মানুষজন কথোপকথন শুরু করলো, কেন উঠানো যায় না? আল্লাহর নবী বললেন, সাদ বিন মুআজের জানাজার সাথে, সাদ বিন মুআজের এই লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে যে এই লাশ ভারী হয়ে গেছে, উঠানো যাচ্ছে, এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে। খন্দকের যুদ্ধের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে অস্ত্র রেখে দিয়েছেন, গোসল করতে চলে গেছেন। জিবরাইল উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি অস্ত্র রেখেছেন? মা ওয়াজা'না সিলাহ, ফেরেশতারা এখনও অস্ত্র রাখেনি। ফেরেশতারা কেন অস্ত্র রাখেনি? বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির, 3টে ইহুদি গোত্র গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ফেরেশতারা অস্ত্র রাখেনি। জিবরাইল এসে বলতেছে, চলো, যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ করতে হবে। সব সাহাবী মিলে অস্ত্র উঠিয়ে আবার যুদ্ধের জন্য এগিয়ে গেলেন। এই পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন
ফি জুকাকি বানি গানাম, বলছেন সাহাবীরা সহ আল্লাহর নবী সহ যখন আমরা বের হচ্ছি ইহুদি গোত্রগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের সামনে দেখছি ধুলায় অন্ধকার। ঠিক যেমন 500-1000 মোটরসাইকেলের শোডাউন দিলে গ্রামের রাস্তায় ধুলা উঠতে থাকে, পিছনের গাড়িতে করে যদি আপনি থাকেন দেখবেন যে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা। তাহলে আমরা যাচ্ছি তো সামনে ধুলায় অন্ধকার, কিসের ধুলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী যাচ্ছে। আল্লাহু আকবার। জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু ইয়াওমা উহুদিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন ব্যক্তি, রজুলাইনা আলাইহিমা সিয়াবুন বীজুন, দুইজন ব্যক্তি সাদা পোশাকধারী, মা রাআইতুহুমা ক্বাবলু আলা বাদ, যাদেরকে আমি অতীতে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। এই দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি আশাদ্দাল কিতাল, বীর বিক্রমে যুদ্ধ করতেছে, সীমাহীন ভয়ঙ্কর যুদ্ধ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন শোনালাম, আল্লাহর নবী বললেন এরা দুইজন হচ্ছে জিবরাইল আর মিকাইল। আল্লাহু আকবার। জিবরাইল মিকাইল যুদ্ধে অংশগ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। বর্ণনা দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। একজন সাহাবী এক যুদ্ধে এক মুশরিকের পিছনে ধাওয়া করতেছে, তো আকাশ থেকে আওয়াজ আসতেছে আকদিম ইয়া হাইজুম, হে হাইজুম তুমি এগিয়ে চলো। আওয়াজ আসা মাত্রই এই সাহাবী ওই মুশরিকের উপর আক্রমণ করার আগেই মুশরিক উল্টে পড়ে আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন জালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। উহুদের যুদ্ধের দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তার স্ত্রীর মারফতে জানা যাচ্ছে যে তিনি ফরজ গোসল অবস্থায় বাসর ঘর থেকে বের হয়ে গেছেন জিহাদের ডাক শুনে। সাহাবীরা আল্লাহর নবীকে বললেন হানজালাকে গোসল দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, তোমরা আর হানজালাকে কি গোসল দিবা? ফেরেশতারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে। তাহলে এবার আপনি শুধু চিন্তা করবেন সাহাবীদের ঈমান ফেরেশতার অস্তিত্বের উপর, আর আমার আর আপনার ঈমান ফেরেশতার অস্তিত্বের উপর। ঈমান বিল গায়বে ইয়াকিন, যেটা আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু, যার এক পয়েন্টে আমরা আছি ঈমান বিল মালায়েকা, ফেরেশতার উপর ইয়াকিন, ফেরেশতার অস্তিত্বের উপর ইয়াকিন। তো এগুলো কি শুধু হাদিসে এসেছে? না। আচ্ছা, এগুলো কি শুধু হাদিসে এসেছে? না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মুসলমানদের বিভিন্ন যুদ্ধে ফেরেশতা অবতীর্ণ করার কথা 5-6 আয়াতে বলেছে। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, তোমরা আল্লাহর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের পক্ষে 1000 ফেরেশতা অবতীর্ণ করেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা অবতীর্ণ করেছে? যদি প্রয়োজন হয় আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা আল্লাহর নবীর পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর সেই ফেরেশতাদের সাহাবীরা দেখেছে, সেই ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব সাহাবীরা দেখেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী তার কৃষি কাজের জায়গায় রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করেছে, কোরআন নূর, কোরআন তেলাওয়াত শুরু করেছে। তো তার ঘোড়া লাফালাফি করতেছে কোরআন তেলাওয়াত শুনে, উনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছেন, আবার শুরু করলেন, আবার ঘোড়া লাফালাফি করলো। 3 বার এরকম হওয়ার পর আর কোরআন তেলাওয়াতই করলেন না। আল্লাহর নবীকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন তিলকাল মালাইকাতু দানাত লি সাউতিক, উসাইদ তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আল্লাহর ফেরেশতারা সব ওখানে নিকটবর্তী হয়ে গেছিল, যেই ফেরেশতাদের দেখে ঘোড়া লাফালাফি করতেছে। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, মানুষেরও ফেরেশতাকে দেখে নিত। মানুষের ফেরেশতাকে দেখা অস্বাভাবিক কিছু নয়, যেটা আমরা শুরুতেই 2টা দলিল দিয়ে নিয়েছি যে মানুষ ফেরেশতাকে দেখতে পারে।
সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা অস্তিত্বশীল, ফেরেশতারা বিরাজমান, এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও মানুষ ফেরেশতা দেখবে। মানুষের যদি ঈমান বিল গায়ব নাও থাকে তবুও দেখবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নেমে আসবে তখন 2 ফেরেশতার কাঁধে নেমে আসবে। দাজ্জাল যখন মক্কা এবং মদিনায় প্রবেশ করবে তখন ফেরেশতারা উন্মুক্ত তরবারি হাতে থাকবে। তো এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে মানুষ 2 ধরনের, হয় শয়তানের গোলাম, শয়তানের বন্ধু, আর না হলে আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতার বন্ধু। এখন আপনি নিজেকে খুঁজে নিতে পারেন যে আপনি কোন কাতারে, আপনি শয়তানের গোলাম, শয়তানের বন্ধু, না আল্লাহর গোলাম, ফেরেশতার বন্ধু। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরীক্ষা যে আপনি শয়তানের সাথে না ফেরেশতার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে মেসওয়াক করতে বলছে, তো মেসওয়াক করতে করতে আমার দাঁতের মাড়ির গোস্ত পর্যন্ত ছিলে গেছে। কেন মেসওয়াক করতে বলছে? আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। তো আল্লাহর নবীর পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়, তাই বারবার মেসওয়াক করতে বলছে। আর আপনার আটমল শিবগঞ্জের যে মানুষ রাত দিন বিড়ি সিগারেট খাচ্ছে, ওর কাছে ফেরেশতা আছে না শয়তান আছে? একটু জোরে বলেন, কে আছে? শয়তান আছে। সে শয়তানের বন্ধু, সে শয়তানের গোলাম। মনে করেন আটমূলের একটা বাড়ি, যে বাড়িতে ঢুকতে সালাম দেওয়া হয়, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হয়, টয়লেট বাথরুমে গেলে সেই টয়লেট বাথরুমের দোয়া পড়া হয়, 5 ওয়াক্ত সালাতে উজু করা হয়, সালাত আদায় করা হয়, বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে ওই বাড়িতে কারা আছে? ফেরেশতারা আছে। নূরে পরিপূর্ণ বাড়ি। ঠিক যেমন আজ থেকে 100 বছর আগের মানুষ জানতো না যে আমার কথা এইভাবে আমেরিকায় গিয়ে বাজতে পারে, ওই রকম নূর আপনি জানেন না, কিন্তু আপনার বাড়ি নূরে পরিপূর্ণ। ঠিক এই আলো যেমন দেখা যাচ্ছে, এরকম অদৃশ্য একটা আলো, যে আলোতে ওই বাড়ি পরিপূর্ণ হয়ে আছে, সেটা হচ্ছে নূর। আর একটা বাড়ি যেখানে কেউ সালাম দিয়ে ঢোকে না, যেখানে কেউ আল্লাহর নাম নিয়ে খায় না, যেখানে কেউ পেশাব থেকে সচেতন সতর্ক থাকে না, পবিত্র হয় না, ফেরেশতারা প্রচণ্ড পবিত্র, মুতাহহারুন, এদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এরা পবিত্র মানুষকে ভালোবাসে। আর শয়তান নিকৃষ্ট, এই জন্য অপবিত্র মানুষকে ভালোবাসে। তো পেশাব থেকে যত্ন নেয় না, ফরজ গোসল করে না, নামাজ পড়ে না, বাড়িতে মাসকে মাস, বছরকে বছর কোনো দিন কোরআন তেলাওয়াত হয়নি, ওই বাড়িতে নূর আছে? ওই বাড়িতে নূর নাই, ওই বাড়িতে ফেরেশতা নাই। বাড়িতে ছবি টাঙ্গানো আছে, বাড়িতে কুকুর থাকে, লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি সূরুন আও কালবুন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে মূর্তি আছে। তাহলে একটা বাড়ি যে বাড়িতে লাইট জ্বলছে না, কারেন্ট জ্বলতেছে না, অন্ধকার, ওই বাড়িটা কবরের মতো অন্ধকার। কেন? ওই বাড়িতে নূর নাই। একটা অদৃশ্য আলো যেটা জ্বলতো, সে অদৃশ্য আলো ওই বাড়িতে নাই, ওই বাড়ি কবরের মতো অন্ধকার, নূরবিহীন বাড়ি, ফেরেশতার অস্তিত্ববিহীন বাড়ি, শয়তানে পরিপূর্ণ বাড়ি, কালোয় অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন বাড়ি। আমি আপনাকে কোনো ফাজাইল আমলও শোনাচ্ছি না, আমি আপনাকে কোনো হুকুম আহকাম ফতোয়াও শোনাচ্ছি না, আমি আপনাকে এই পৃথিবীর রিয়ালিটি বলতেছি যে পৃথিবীতে আসলে চলতেছে কি। আপনি যে পৃথিবীর খেলার মাঠে নেমেছেন, এই খেলার মাঠের বাস্তবতাটা কি, এটা আপনাকে ধরিয়ে দিচ্ছে। যেমন ক্রিকেট খেলতে নামলে, ফুটবল খেলতে নামলে, গ্রামের আর কোনো খেলা খেলতে নামলে ওর নিয়ম থাকে যে এই দাগ পার হলে আউট, আর এই দাগ পার হলে নট, আর এই হলে ছক্কা, এই হলে উমুক তুমুক। তো এই পৃথিবীতে খেলার নিয়মটা কি? সেটাই হচ্ছে গায়েবের কার্যকরণের সূত্র। দুনিয়ার কার্যকরণের সূত্রই সব কিছু নয়, গায়েবের কার্যকরণের সূত্র আসল। দুনিয়ার কার্যকরণের সূত্রে ইমিডিয়েট ফল হতে পারে, স্থায়ী নয়। গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যার সূত্র মিলে যাবে, ওর ফল স্থায়ী, ওর ফল দীর্ঘমেয়াদী। তো ওই গায়েবের কার্যকরণের সূত্র আপনাকে জানা থাকতে হবে। কি করলে কি হয়, গায়েবে কি করলে কি হয়, গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কি করলে কি হয়, এটা হলো খেলার নিয়ম। আপনি দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী কিছু করে ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতে পারেন, যেটা যদি গায়েবের কার্যকরণের সূত্রের সাথে না মিলে, ওইটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী হবে না। যেমন দুর্নীতি করে ধোঁকা দিয়ে আপনি ইমিডিয়েট কিছু রেজাল্ট পেয়ে যেতে পারেন, কিন্তু এটা গায়েবের কার্যকরণের সূত্র যেটা নির্ধারণ করা আছে রিজিক বাড়ার, ওইটার সাথে মিলে না। তো গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যদি না মিলে রিজিক বাড়ার,
তাহলে তাৎক্ষণিক দুর্নীতি করে ধোকা দিয়ে আপনি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন, কিন্তু এই টাকা স্থায়ী হবে না, দীর্ঘমেয়াদী হবে না, কেন এটা গায়েবের সাথেই মিলে না। গায়েবের কার্যকরণের সূত্র আসল, ওইটা জানতে হবে, ওইটা ওহির মাধ্যমে জানা যায়, ওইটা কোরআনে জানা যায়। কোরআনে বলা আছে কি করলে কি হয়, কি করলে কি পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, ঈমান বিল গায়েবের এই বক্তব্য দেওয়ার কারণ কি? ঈমান বিল গায়েবের এই বক্তব্য দেওয়ার এক নম্বর কারণ হচ্ছে আজকের মুসলমানদের অধপতনের মূল কারণই হচ্ছে ঈমান বিল গায়েব নাই। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতার অস্তিত্বের উপর ঈমান নাই, পরকালের উপর ঈমান নাই। এই জন্যই তো মন্দির পাহারা দিয়ে শিরক করে ভোট নিয়ে ক্ষমতায় যেতে হবে। কেননা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, গায়েবের মদদ, গায়েবী মদদের উপর ঈমান নাই। আর গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি, ভবিষ্যতে কোনো দিন হবে না। অতীতে যদি একবারও হতো তাও না হয় বলতাম যে হ্যাঁ একবার হয়েছে। অতীতে প্রত্যেক বিজয় গায়েবী মদদে, প্রত্যেক বিজয়, প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক বিজয়ী নেতা যখন বিজয় অর্জন করেছে তখন সে দুর্বল, দুনিয়ার দৃষ্টিতে দুর্বল, কিন্তু বিজয় অর্জন হয়েছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনে বিজয় অর্জন করে তখন সালাহুদ্দিন আইয়ুবী ইউরোপীয় ক্রুসেডারদের তুলনায় দুর্বল। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন ইস্তাম্বুল বিজয় করে তখন সুলতান মোহাম্মদ আল ফাতেহ বাইজেন্টাইন সাম্রাজ্যদের তুলনায় দুর্বল। যখন সুলতান জহিরুদ্দিন আল বেরবাস হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করে তখন পুরো দুনিয়াতে হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করতে পারবে এরকম কোনো শক্তি, এরকম কোনো সাহস পৃথিবীতে ছিল না। তাহলে কত দুর্বল জহিরুদ্দিন আল বেরবাস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের তুলনায় অনেক অনেক দুর্বল। আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ এরা যখন জেরুজালেম বিজয় করে, ওমর ইবনুল খাত্তাব এবং সাহাবীরা যখন মিশর, শাম, রোমান, পারস্য বিজয় করে তখন রোমান পারস্যদের তুলনায় তারা দুর্বল। ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে তখন ইউশা বিন নুন, জেরুজালেমের আমালেকা গোত্র কি ভয়ঙ্কর, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা তুলে ধরেছে। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন যে যাও তোমার কওম নিয়ে যুদ্ধ করো, তখন মুসা আলাইহিস সালামের কওম কি বলল? ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। কেন আমালেকা গোত্র বিশাল দেহি, ভয়ঙ্কর শক্তিশালী, কেউ সাহস করেনি এদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন সম্ভব। মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। কিন্তু দুইজন ব্যক্তি যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল তারা বলল যে আমরা যুদ্ধ করব, তাতে জয় হোক আর পরাজয় হোক। এদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল। এই দুইজনের একজন ইউশা বিন নুন। আল্লাহ 40 বছর শাস্তি দেওয়ার পর, উদ্ভ্রান্ত পাগলের মতো সিনাই মরুভূমিতে ঘুরে বেড়ানোর পর মুসা আলাইহিস সালাম যখন মারা গেলেন, ইউশা বিন নুন নবী হলেন। তখন ইউশা বিন নুন এবার বানু ইসরাইলকে নিয়ে তওবা করে জেরুজালেম বিজয় করতে যাচ্ছে ওই আমালেকা গোত্রের বিরুদ্ধে, যাদের কাছে এরা একদম দুর্বল। তো শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী পবিত্র দিন, আপনি সূর্যকে থামিয়ে দিন, আমরা যুদ্ধে বিজয় অর্জন করি। আল্লাহ পৃথিবীর ইতিহাসে একবারের জন্য, শুধু একবারের জন্য সূর্যকে থামিয়ে দিলেন। কিছু মুফাসসির বলেছেন কয়েক দিনের জন্য থামানো ছিল, কিছু মুফাসসির বলেছেন কয়েক ঘন্টার জন্য থামানো ছিল। সূর্য আটকে থেমে থেকে গেল। গায়েবী মদদে ইউশা বিন নুন বিজয় দিল, বিজয় অর্জন করল। মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন গায়েবী মদদ ছাড়া হয়নি, আগামী কিয়ামত পর্যন্ত কোনো দিন গায়েবী মদদ ছাড়া হবে না। এই জন্য গায়েবী মদদে বিশ্বাস লাগবে, ঈমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। আর ঈমান বিল গায়েবে ইয়াকিন না থাকার জন্য মুসলমান মুনাফিকে পরিণত হয়ে গেছে। আজকের মুসলমানেরা মুনাফিক অধিকাংশ। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, তাদের কালবে ঈমান প্রবেশ করে। কেন লা ঈমান আল ঈমান লা আমানাতা লাহু, এক কালবে ঈমানের নূর আর মিথ্যার অন্ধকার একসাথে থাকতে পারে না। অথচ গত 16 বছর কত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, আজকে এখনও কত সাব রেজিস্ট্রার ইসিল্যান্ড লক্ষ লক্ষ টাকা দিয়ে ওমরা করে আসতেছে, কত জালসা মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার, অথচ ওর পদে যখন বসে তখন ঘুষখোর। তাহলে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেন, ঈমান বিল গায়েব নাই, বাহ্যিক ইসলাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। অথচ আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলেনি। আবু তালেব কাফের হতে পারে, আবুল আহাব কাফের হতে পারে, মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ নয়। এই জন্য আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলেও আবু তালেবের ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করেছে তখন মহানেতা। কেন নেতাই তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর। আর মুসলমানদের মধ্যে নেতা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে।
কেননা মুসলমানেরা সত্যবাদী আমানতদার থাকতেই পারছে না, নেতা কিভাবে তৈরি হবে? আর এই নেতা যেন আর কোনোদিন তৈরিই না হতে পারে, এই জন্য দুইটা পদ্ধতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে গণতন্ত্রের কালচার, আর একটা হচ্ছে সুদী অর্থনীতি। গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। এই শিবগঞ্জ আসনে এরকম যত আসন আছে, একই আসনের 6-7 জন 10 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলতেছে। তাহলে নেতৃত্বই তৈরি হবে না সত্যবাদিতা আমানতদারিতা ছাড়া। আর এখানে গণতন্ত্রের নেতৃত্ব শুরুই হচ্ছে কি দিয়ে বলেন তো? মিথ্যা এবং দুর্নীতি দিয়ে। তাহলে যেই নেতার নেতৃত্বই শুরু হচ্ছে মিথ্যা এবং দুর্নীতি দিয়ে, ওই নেতা যখন ক্ষমতায় যাবে, ওকে টাকা ছিটালে আমেরিকার, ইউরোপের আর ভারতের কিনে নেওয়া 1 সেকেন্ডের ব্যাপার। কেননা ও জন্মগত মিথ্যুক, জন্মগত দুর্নীতিবাজ। এই জন্যই গণতন্ত্র টিকিয়ে রাখা আছে, যেন সৎ নেতার জন্মই না হতে পারে। এমন নেতা আসুক যাকে আমি কিনে নিতে পারি। আর মুসলমানদের মধ্যে এই স্বভাব আগে ছিল না। এই স্বভাব হচ্ছে ইউরোপীয় উপনিবেশ থেকে তৈরি হয়েছে। 150-200 বছরের ব্রিটিশ শাসনের গোলামি করার কারণে তৈরি হয়েছে। এবং যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার প্রবণতা তত বেশি। যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, ধোঁকা, দুর্নীতির প্রবণতা তত বেশি। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। বিস্তারিত আজকে এই বক্তব্যে বলতেছি না, আমার অন্য বক্তব্যে বিস্তারিত বলা আছে। কিন্তু এইখান থেকে আপনাকে শিখতে হবে যে নেতৃত্বের বিকাশই হয়, তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতার উপরে। ঈমান বিল গায়েব অন্তরে থাকলে, পরিপূর্ণরূপে ঢুকে গেলে ওইটা অটোমেটিক আসবে। এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম দরকার, যেই প্রজন্ম ঈমান বিল গায়েবে ইয়াকিন রাখে। আমাদের এমন একটা প্রজন্ম দরকার, যেই প্রজন্ম সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ ছাড় দেয় না, বিক্রি হয় না। এরকম একটা প্রজন্ম দরকার, যারা নিজ দিনের উপর কট্টর, যারা নিজ দিনের উপর কঠোর। আপনি ভারতের হিন্দু ধর্ম নিয়ে ট্রল করতে পারেন, মজাক করতে পারেন, ঠাট্টা করতে পারেন, কিন্তু তাদের ধর্ম যত ভ্রান্তই হোক, তারা তাদের দিনের উপর কঠোর থেকে একটা সেকুলার রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিয়েছে। আর আপনার নবীর দিন বিশুদ্ধ হওয়ার পরেও, 47-এ দিনের নামে রাষ্ট্র তৈরি করার পরেও, 71 এবং 24-এ হাজার হাজার মুসলমান রক্ত দেওয়ার পরেও এখনও আপনি মুখ খুলে বলতে পারেন না যে না, আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, সেকুলারিজম নয়। এটা মুখ খুলে বলতে পারেন না। কেন মুখ খুলে বলতে পারেন না? এটাই গোলামি, এটাই হচ্ছে গোলামি। এই গোলামির জিঞ্জির যতক্ষণ না ভাঙবে, ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র তৈরি হয় আসাবিয়া দিয়ে। যেই দিন মুসলমানেরা বলবে যে আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহর নবীর সুন্নাতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে কোথাও ছাড় দেবে না, সেই দিন স্বাধীন। এটাই স্বাধীনতা, এটাই গোলামির জিঞ্জির থেকে মুক্তি। আর একটা কি বলেছিলাম? মিথ্যার কালচার তৈরি করা, সুদ। আজকে যত মা বোন উপস্থিত আছে, তাদের মধ্যে যতজন কিস্তিতে টাকা নিয়েছে, যতজন কিস্তিতে লোন নিয়েছে, তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলে? যতজন কিস্তিতে টাকা নিয়েছে তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলতে পারে? এবার আমি না, চলেন আল্লাহর নবী কি বলছে যে কয়জন সত্য বলতে পারে। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা আউযুকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ ঋণ থেকে বাঁচতে চাই, পাপ থেকে বাঁচতে চাই। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক দোয়ায় বলছে যে আল্লাহুম্মা আউযুকা মিন যাল'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এত কেন লোন থেকে বাঁচতে চান? আল্লাহর নবী বললেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। যেই দিন থেকে লোন নেওয়া শুরু, ওই দিন থেকে মিথ্যা বলা শুরু। আর মিথ্যা বললে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। তাহলে যে মা বোন কিস্তিতে লোন নিয়েছে এবং মিথ্যা বলতেছে প্রতিনিয়ত, ছেলেকে দিয়ে মিথ্যা বলাচ্ছে, এই সমস্ত পরিবার থেকে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। এই জন্য আমাদের কোথাও প্রকৃত নেতা নাই, সব জায়গায় গোলাম বসে আছে। কেননা মিথ্যুক মানেই গোলাম, দুর্নীতিবাজ মানেই গোলাম। এ আর একজনের কাছে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে, গোলাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। এই আটমূল সালাফিয়া মাদ্রাসা আল জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আপনাদের ইমানি নৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি জানি না যে এখন কেউ ভিতরে যাবে কি না, যদি গিয়ে থাকে তাহলে আপনারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, অথবা না গিয়ে থাকলে আমি যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তবে জামিয়া সালাফিয়ার সাথে আর দাওয়া ইলাল্লাহর সাথে আপনাদের স্থায়ী সম্পর্কের খুব প্রয়োজন। এই একদিনের সম্পর্ক, যে বছরে একদিন আসলাম, বক্তব্য দিলাম, চলে গেলাম, এই সম্পর্কের কোনো দাম নাই। কেননা এই 1 ঘন্টা বক্তব্য দিয়ে, 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে আমি আপনাকে না 2টা কোরআনের আয়াত শিখাতে পারলাম, না 2টা সূরা শিখাতে পারলাম। কিন্তু যদি দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আপনার অঞ্চলে 10টা মক্তব চলে, তো ওই মক্তবে আপনার গ্রামের বাচ্চারা 2টা দোয়া শিখবে, 2টা কোরআনের আয়াত শিখবে, সেটাই আমরা সাদাকায়ে জারিয়া হিসেবে পাব। এটাই সম্পদ। এখন পর্যন্ত প্রায় 7 শতাধিক মক্তব আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দিয়ে চলতেছে, যাদের ট্রেনিংয়ে কোনো টাকা পয়সা, যাতায়াত খরচ, থাকা খাওয়া সব দাওয়া ইলাল্লাহ জামিয়া সালাফিয়া। তাহলে এই স্থায়ী সম্পর্ক আপনাদের দরকার। আর একটা স্থায়ী সম্পর্ক হচ্ছে মাসিক আল ইতিসাম। প্রতি মাসে আমি নিজে মাসিক আল ইতিসামে 3টা লেখা লিখি, সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক প্রবন্ধ লিখি। তো প্রতি মাসে আপনার কাছে মাসিক আল ইতিসাম যাওয়া মানে প্রতি মাসে আমার কথা আপনার কাছে যাচ্ছে। এই জন্য আজকে যত মানুষ উপস্থিত